দুই নাম্বার, কুফরিতে লিপ্ত ব্যক্তির সকল আমলগুলো বাতিল হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 5 নাম্বার আয়াতে বললেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, ঈমানকে অবিশ্বাস করবে, অতঃপর অবশ্যই সেই ব্যক্তির সকল আমল বাতিল হয়ে যাবে এবং আখিরাতে সেই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 3 নাম্বার, মুরতাদের সকল আমলগুলো বরবাদ হয়ে যায়। মুরতাদ হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীন ইসলামে ছিল কিন্তু দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গেল, বের হয়ে গেল, সেই ব্যক্তিকে বলা হয় মুরতাদ। কেউ যদি মুরতাদ হয় তাহলে তারও সকল আমলগুলো বাতিল হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 217 নাম্বার আয়াতে বললেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে, দ্বীন থেকে বিচ্যুত হলে তার নাম হবে কাফির। আর সেই কাফির যদি কুফরিরত অবস্থায়, মুরতাদ অবস্থায় মারা যায়, তার আমলগুলো বাতিল হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুরতাদ এমন জঘন্য ব্যক্তি, যদি কোথাও ইসলামী রাষ্ট্র থাকে, ইসলামী সরকার থাকে, তাহলে মুরতাদের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড। এমনকি মুরতাদের ব্যাপারে আরো মারাত্মক ঘোষণা আছে। সেই ঘোষণাটা হলো, তাকে মৃত্যুবরণের পরে তাকে জানাজাও দেওয়া হবে না, এমনকি কোনো মুসলমানের কবরস্থানেও তাকে দাফন করা যাবে। খুব খেয়াল করে শোনেন, যেসব কারণে মানুষের নেকামল ধ্বংস হয়, 1 নাম্বার বলেছি কুফর, 1 নাম্বার বলেছি শিরক, 2 নাম্বার বলেছি কুফর, 3 নাম্বার মুরতাদ, 4 নাম্বার হলো যারা গোপনে গোপনে একাকী নীরবে নিভৃতে হারাম কাজে লিপ্ত হয়। সেই সকল ব্যক্তিদের নেক আমল কিয়ামতের দিন যিনি বাতিল করে দিবেন তিনি কে? খুব খেয়াল করে এই হাদিসটা শোনেন। এই কথাবার্তাগুলো যুবকদের সাথে মিলবে, যুবক যুবতী ভাই বোনদের সাথে মিলবে। এখন তো গোপনে গোপনে মজা করে গুনাহ করার একটা উপাদান আমাদের সবার কাছে আছে। সেই উপাদানের নামটা কি? রাত 12টা হয়ে গেল, দরজা লক করে দিল, তারপরে তার মোবাইলে ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন দিয়ে এখন বাবা মার অগোচরে, পরিবারের অগোচরে গুগলে, ইউটিউবে গিয়ে আজে বাজে জিনিস, কিংবা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আজে বাজে কাজ আরম্ভ করলো। গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করলো। রাত 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়। এখন অনেক যুবতীরা রাত 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এই যে গোপনে গোপনে আপনি হারাম কাজ করলেন, গুনার কাজ করলেন, আপনার বাবা দেখলো না, মাও দেখলো না, পরিবারের কেউ জানলো না, কিন্তু সবকিছুই যিনি দেখেছেন তিনি কে? দেখা যায় রাতের বেলা আপনার ফ্রি টক টাইমে সব চলে, আবার দিনের বেলা নামাজও চলে, ইবাদতও চলে, আবার মাহফিলের আয়োজন হলে সেখানেও আপনি ওয়াজ শুনতে বসে যান। কি আজব অবস্থা! এই হাদিসটা খেয়াল করে শুনেন, কি মারাত্মক কথা। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, রাসূল করিম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালিন তিহামাতান বিদা। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত শোনো, কিয়ামতের মাঠে আমার উম্মতের কিছু মানুষ আরবের তিহামা অঞ্চলের শুভ্র পর্বতমালা সমপরিমাণ নেক আমল নিয়ে হাসরের মাঠে হাজির হবে। আপনারা তো সাতক্ষীরা অঞ্চলের মানুষ, এখানে তো কোনো পাহাড় নাই। আমার বাড়ি সিলেটে, পাহাড় আর পাহাড়, এক একটা পাহাড় কত বড় বড় হয়, কি বিশাল বিশাল পাহাড় হয়।
আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন তোমাদের মধ্যে কিছু মানুষ নেক আমলের পাহাড় নিয়ে হাসরের মাঠে উঠবে, এত বিশাল বিশাল আমল নিয়ে উঠবে, কিন্তু দেখা যাবে ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, মুহূর্তের মধ্যেই তার সকল নেক আমল ধুলাবালিতে পরিণত হয়ে গিয়েছে, তার আমলগুলো বাতিল হয়ে গিয়েছে। এই কথা শুনে সাউবান রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ওগো আল্লাহর নবী, কাদের ব্যাপারে কথা বলছেন? তাদের পরিচয় বৈশিষ্ট্য আমাদেরকে বলেন, যাতে করে আমরা সতর্ক হয়ে যেতে পারি, যাতে আমরা ওই বৈশিষ্ট্যের অধিকারী না হই। ওগো আল্লাহর নবী, এরা কারা? যারা পাহাড়ের সমপরিমাণ নেক আমল নিয়ে হাজির হওয়ার পরেও মুহূর্তেই তাদের নেক আমল ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী তখন বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জালদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। আল্লাহর নবী বললেন, তারা তোমাদেরই কিছু ভাই, তোমাদেরই অন্তর্ভুক্ত, তোমাদের সাথে নামাজও পড়ে, তোমাদের সাথে তাহাজ্জুদেও শামিল হয়, তোমাদের সাথে ইবাদত বন্দেগী করে। কিন্তু ইবাদত বন্দেগী সব ঠিকঠাক থাকলে কি হবে? যখন সে একাকী নীরবে নিভৃতে থাকে, গোপনে গোপনে হারাম গুনাহে লিপ্ত হয়ে পড়ে। যে হাদিসটা বলেছি অনেকের সাথে এটা মিলে গেছে। বাহিরে ফিটফাট, ভিতরে কথাগুলো যুবকদের সাথে গিয়েছে বেশি, আমি জানি। নামাজেও যায়, মাহফিলেও এসেছে, আবার রাতের বেলা সমান তালে একাকী নীরবে গুনাহ করবে। এটার শাস্তি কি? কিয়ামতে তার সব নেক আমল আল্লাহ বরবাদ করে দিবেন, সোজা আল্লাহ জাহান্নামে পাঠাবেন। নাউযুবিল্লাহি মিন